বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস, টিস্যু অ্যান্ড অর্গানিজমস এর 6th পার্টে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের মেইন বইয়ে যে প্যারাটুকু দেওয়া হয়েছে তার আলোকেই এখানে আমি পয়েন্ট আকারে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। আশা করি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথমে যদি আমি এর পজিশন বা অবস্থান নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের একটি সেলের ভিতরে নিউক্লিয়াসটি রয়েছে, এই নিউক্লিয়াসের চতুর্দিকে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে একটি অর্গানিলস দেখা যাচ্ছে। এই অর্গানিলসটিকেই বলা হচ্ছে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ইআর। ইআর এর ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে ছোট ছোট দানার মতো যে বস্তুগুলো লেগে থাকে তাদেরকে আমরা বলি রাইবোজোম। এবং এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের দিকটাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে রাইবোজোম লেগে থাকে না। তাই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে তাদেরকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে না তাদেরকে বলা হয়ে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি কোথায় পাওয়া যায়? এটা বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল সেল, দুটো সেলেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের বইয়ের টপিকসের আলোকেই এই 5টি পয়েন্টে আমি সাজিয়েছি। নাম্বার 1, ribosomes are shutted with the cytoplasm site of rough endoplasmic reticulum and so protein are synthesized in this phase. খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটি কথা, সেটা হচ্ছে কি রাইবোজোমস আর শার্টেড উইথ দ্য সাইটোপ্লাজমিক সাইট অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ রাইবোজোম যে রয়েছে সেই রাইবোজোমগুলো কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। অ্যান্ড প্রোটিন আর সিনথেসাইজড। এই প্রোটিন আর সিনথেসাইজড এই শব্দটাকে বোল্ড করা হয়েছে কেন? কারণ এখানে প্রোটিন তৈরি করা হয়। এই প্রোটিন কিভাবে তৈরি হয় সেই বিষয়টা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে একটু তোমরা এই ছবির দিকে একটু তাকাও। দেখো যে এইখানে একটি রাইবোজোম রয়েছে, এখানে একটি রাইবোজোম রয়েছে এবং এটা হচ্ছে একটি আরএনএ বা এমআরএনএ। ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এখানে বসে এবং একটি পলিপেপটাইড চেইন তৈরি করে প্রোটিনের। এভাবে আসলে প্রোটিনটা এই জায়গায় তৈরি হয়। তাই আমরা বলতে পারি যে আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু প্রচুর পরিমাণ রাইবোজোম পাওয়া যায় তাই এখানে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে। এরপর আমাদের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ড ভেসিকলস ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শার্টেড প্রোটিনস অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস প্রডিউসড ইন এ সেল। এটার মানে কি? মেমব্রেন বাউন্ড ভেসিকল ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে এভাবে একটা মেমব্রেন বাউন্ড অর্থাৎ চতুর্দিকে মেমব্রেন যুক্ত একটি অঙ্গ বা একটি অর্গানিলস বা একটি অংশ তৈরি হয় যেটার ভিতরে প্রোটিন অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস যেগুলো প্রডিউস হয়ে থাকে একটি সেলের ভিতরে, সেগুলো কিন্তু এগুলো এর মধ্য দিয়ে ট্রান্সফার ঘটে। এরপর বলা হচ্ছে কি সামটাইমস দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেচেস আপ টু দ্য এন্ডোপ্লাজমিক মেমব্রেন। এটার মানে কি? মনে করে এটা একটি সেল, এই জায়গায় নিউক্লিয়াস, এখানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বাড়তে বাড়তে মাঝে মাঝে এমন একটা অবস্থা হয় যেটা এই যে একটা মেমব্রেন থাকে, এই সেল মেমব্রেন পর্যন্ত পৌঁছে যায়। তাই এখানে বলা হচ্ছে যে সামটাইমস দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেচেস আপ টু দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন।
সাইটোপ্লাজমিক মেমব্রেন পর্যন্ত বৃদ্ধি হয় অ্যান্ড দাস ইট ইজ অ্যাসামড দ্যাট ধারণা করা হয় যে এনজাইম ফর আদার সেল অন্যান্য সেলের জন্য যে এনজাইম রয়েছে অ্যান্ড আদার সাবস্টেন্স প্রডিউস ইনসাইড ইন দ্য সেলস আর ট্রান্সপোর্টেড বাই দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এটা ট্রান্সপোর্টেরও কাজ করে থাকে। এক সেল থেকে এ পাশে পার্শ্ববর্তী যদি আরেকটা সেল থাকে, সেই পার্শ্ববর্তী সেলের ভিতরে এই যে এখানে যে শব্দটি রয়েছে এনজাইমস এবং আদার সাবস্টেন্স, এরা কি করে? এগুলো ট্রান্সপোর্টের কাজ করে থাকে। এরপরে 4 নম্বরে রয়েছে দে অলসো প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপমেন্টস অফ মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউলস এটসেট্রা ইন এ সেল। তোমরা জানো প্ল্যান্ট সেলের ভিতরে ভ্যাকিউলস রয়েছে। মাইটোকন্ড্রিয়া কিন্তু প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল দুটোতেই রয়েছে। আর সেল ভ্যাকিউল এটা প্ল্যান্ট সেলে রয়েছে, তবে অ্যানিমেল সেলে যদি থাকে তাহলে সেটা খুবই নগণ্য কিংবা ছোট। এই মাইটোকন্ড্রিয়া এবং সেল ভ্যাকিউল এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর সর্বশেষ 5 নম্বর যে পয়েন্টটি সেটা রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ফাউন্ড ইন বোথ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল সেল। অর্থাৎ এটি প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল উভয় সেলেই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বিস্তারিত প্রশ্ন আসে, 1, 2 অথবা 3 মার্কের প্রশ্ন যদি কখনো চলে আসে, তাহলে এই 5টি পয়েন্ট তুমি যদি ভালো করে মনে রাখো তাহলেই তুমি প্রশ্নের আনসারগুলো দিতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।